আসসালামু আলাইকুম। জোহর স্টক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু সেক্টর আপডেট। আমরা আপ ট্রেন্ডে থাকা কয়েকটি সেক্টর নিয়ে আলোচনা করব। সেক্টর নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে আমরা যখনই কোনো স্টক কিনি না কেন তার আগে কিন্তু আমাদের সেক্টরটা দেখা উচিত। সেক্টর যদি মুভমেন্টে থাকে তাহলে কিন্তু আপনি যেটা কিনবেন সেটাতে খুব সহজে প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে। এখন ডাউন সেক্টর থেকে বা ডাউন ট্রেন্ডে থাকে এমন কোনো সেক্টর থেকে যদি আমরা কোনো স্টক কিনে যদি বসে থাকি তাহলে অনেক সময় নিবে। এই জন্য অবশ্যই সেক্টরটাকে আগে আপনাকে সিলেকশন করতে হবে যেটা ভালো মুভমেন্ট করতেছে, সেই সাথে ওই সেক্টর থেকে আপনি একটা দুটো স্টক আপনি যাচাই বাছাই করে তখন আপনি বাই করতে পারেন। ভিডিওটি আসলে গতকালই দেওয়ার কথা ছিল, গতকাল ফ্রাইডেতে দেওয়ার কথা ছিল। এখন অনেকের একটা কমপ্লেন হচ্ছে আপনারা আমার স্ক্রিনটা কালো দেখতে পান। আমি আসলে মোবাইল দিয়ে রেকর্ড করেছি কিছুদিন ধরে এডিটিংয়ের ঝামেলা এড়াতে। তো ফাইনালি যেটা দেখলাম সবাই কমপ্লেন করছেন বা আপনাদের কাছে এই ব্যাপারটা ভালো লাগছে না যে স্ক্রিনটা কালো আসতেছে। তো এই জন্য আমি ল্যাপটপ দিয়ে রেকর্ড করার জন্যই কিন্তু গতকাল অনেক গবেষণা করি কিভাবে ল্যাপটপ দিয়ে স্ক্রিন রেকর্ড করলে তারপর মাইক্রোফোন দিয়ে কথা বললে, মানে আমারটা দিয়ে আসলে হচ্ছিল না। আমি গত 3-4 মাস ধরেই ট্রাই করছিলাম। আমার হয়তো মাইক্রোফোনে প্রবলেম ছিল, যাই হোক সেটিংটা হচ্ছিল না। আলহামদুলিল্লাহ গতকাল সারাদিন ট্রাই করার পর ফাইনালি এটা হলো। তো এখন থেকে আপনারা স্ক্রিন ল্যাপটপের ঠিক ডিরেক্টলি স্ক্রিনটা দেখতে পারবেন একদম পরিষ্কার। আর সেই সাথে অনেক সময় আপনারা বলেন যে সাউন্ড কম, শুনতে পান না। এই সাউন্ডের প্রবলেমটাও কিন্তু আলহামদুলিল্লাহ প্রবলেম হয়ে গেছে, সলভ হয়ে গেছে। তো এখন খুব সুন্দরভাবে আপনারা ভিডিওগুলো উপভোগ করতে পারবেন। ওকে, আরেকটা ভালো খবর হচ্ছে যারা রবি এয়ারটেল থেকে এসএমএস সাবস্ক্রিপশন করেছেন এবং রেগুলার পাচ্ছেন তারা তো পাচ্ছেনই, এছাড়া গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক যারা আছেন বা টেলিটক, ওদের জন্য আমি হয়তো এই মাসের 24-25 তারিখের ভিতরে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপ খুলবো। স্পেশালি টেলিগ্রাম গ্রুপটা আমার জন্য ভালো হবে। তাহলে 100 টাকা করে আমি সবার কাছ থেকে নিব, কারণ রবি এয়ারটেলের সাবস্ক্রিপশন কিন্তু 100 টাকায় করেই যাচ্ছে তা ওদের প্রতি মাসে। সো আপনাদের কাছ থেকে 100 টাকাই নেওয়া হবে, বেশি নেওয়া হবে না। বিনিময়ে স্টক মার্কেট রিলেটেড যত নিউজ, যত আপডেট আমি গ্রুপে দেওয়ার চেষ্টা করব, কেমন? সো এটার জন্য একটা গুগল ফর্ম করব। গুগল ফর্মে গিয়ে আপনাদের যারা গুগল ফর্মে গিয়ে কী করতে হবে আমি পরের ভিডিওতে আবার বলে দিব। আর যারা রবি এয়ারটেলে সাবস্ক্রিপশন করতে চান নতুন করে, তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা কোড দিয়ে দিব। সেই কোডটা ডায়াল করে আপনারা এসএমএসের সার্ভিসটি পেতে পারেন। ওকে, এবার আসি মূল আলোচনায়। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি। এখানে আমি যে স্ক্রিন রেকর্ডার দিয়ে এখন রেকর্ড করতেছি, এটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এখন অনেকেই আছে ল্যাপটপ দিয়ে স্ক্রিন রেকর্ড করেন, আপনারা এটা দেখতে পারেন। ব্যান্ডিকমটা আসলে অনেক ভালো। আমি দেখলাম যে অনেক সুযোগ সুবিধা আছে এটাতে। সো এটা হচ্ছে জাস্ট আপনাদের একটু সুবিধার জন্য যেহেতু আমি পুরো একদিন এটার পিছনে সময় দিয়ে আমি বের করছি যে আসলে কোনটা বেস্ট। তো আমার কাছে এটাই বেস্ট মনে হলো। ব্যান্ডিকম স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনারা নতুন করে চাইলে যে কোনো কিছু আপনারা রেকর্ড করতে পারেন। আপনাদের অনেকেই আমি দেখি যে আপনারা অফিসিয়াল কোনো কাজ বা ইউটিউবের কোনো কাজ যদি করতে চান ল্যাপটপ দিয়ে, স্ক্রিন রেকর্ড যদি আপনাদের দরকার হয় আপনারা এটাতে দেখতে পারেন। এটা কীভাবে কী করবেন, ডাউনলোড হতে যত ইউজ যা আছে সব আপনি ইউটিউব থেকে দেখতে পারেন, কেমন? ওকে, এবার মূল আলোচনায় আসি। সেক্টরের ভিতরে কিন্তু বর্তমানে আপট্রেন্ড যদি আমরা আলোচনা করি, আপট্রেন্ডের ভিতরে জাস্ট 4-5টা সেক্টরই এখন ভালো অবস্থায় আছে, বাকিগুলো ডাউন ট্রেন্ড। এখন 4-5টার ভিতরে সর্বপ্রথম আমরা যদি দেখি সিমেন্ট সেক্টরের অবস্থা খুবই ভালো। সিমেন্ট সেক্টরে কিন্তু মোটামুটি এখানে খেয়াল করেন অনেক দিন কারেকশনে ছিল, ফাইনালি 16 জুলাই একটা ভালো ভলিউম নিয়ে ভালো করেছে, তারপর 2 দিন স্লো রেখে আবার নতুন করে মুভমেন্ট শুরু করেছে। তো এখন সিমেন্ট সেক্টরটা ইনশাল্লাহ সামনের দিকে ভালো করবে। তার রেসিস্ট্যান্ট হচ্ছে 102। এখন এখানে সিমেন্ট সেক্টরের ভিতরে আপনার কী আপনাদের পছন্দ থাকতে পারে সেটা আপনারা নিজেরাই বের করবেন। স্পেশালি হাইডেলবার্গের কথা বলছি। হাইডেলবার্গটা হচ্ছে 25 তারিখ
তার ইপিএস দিবে। ইপিএস কেমন আসবে আমরা আইডিয়া নেই, আপনারা একটু খোঁজখবর লাগাতে পারেন ইপিএস নিয়ে। এরপর প্রিমিয়ার সিমেন্ট কিন্তু অলরেডি একটা গ্যাপ দিয়ে দিয়েছে, দেখেন 55 টাকা থেকে সে 64 একটা ভালো গ্যাপ দিয়ে দিছে। তো যেহেতু হাইডেলবার্গের সামনে ইপিএস, এটা নিয়ে আপনারা একটু স্টাডি করতে পারেন। আপাতত তাকে ব্রেকআউট করতে হবে 308 বা 309, তারপরে হচ্ছে 337 টাকা তার রেসিস্ট্যান্ট। তো সিমেন্ট সেক্টরের অবস্থা আপাতত ভালো আছে। এরপর আমরা যদি একটু আচ্ছা, আমরা আরেকটা সেক্টর বাকি আছে, সেটা হচ্ছে সিরামিক সেক্টর। সিরামিক সেক্টরের অবস্থা ঠিক এই মুহূর্তে ভালো না, ডাউন ট্রেন্ড দেখেন, ডাউন ট্রেন্ডে যাচ্ছে এবং অলরেডি ডাউন ট্রেন্ডে সে আছে। যদিও আমরা দেখি যে ফুয়াং সিরামিক্সটা কিছুটা ভালো করার চেষ্টা করেছিল। আসলে শুধু একটা সেক্টর দিয়ে, একটা কোম্পানি দিয়ে একটা সেক্টরকে টেনে তোলা যায় না, এটা আসলেই একটু কষ্টকর। তো আপাতত এই সেক্টরটার অবস্থা ডাউন ট্রেন্ড, তবে যে কোনো সময় মুভমেন্টে যেতে পারে, কবে যাবে সেটাই দেখার বিষয়। এরপর আমরা যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরের দিকে যাই, ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থা ভালো বলবো। ভালো বলার কারণ হচ্ছে তার লেনদেন কিন্তু বাড়তেছে, হয়তো সবগুলো কোম্পানি ভালো করতেছে না, বিকজ অনেকগুলো ফ্লোরে এখানে ভালো করতেছে আজিজ পাইপ। আজিজ পাইপ হচ্ছে আপাতত 137 টাকা টার্গেট। এখান থেকে বিবিএসটা ভালো করার কথা, কারণ অলরেডি সে ফ্লোর থেকে অনেকবার উঠেছে নেমেছে। তারপর হচ্ছে ভিডিও টোকার, যেহেতু একটা ভলিউম পেয়ে তারপর স্লো হচ্ছে, ভিডিও টোকার দিকে খেয়াল রাখতে পারেন। দেশবন্ধুটা সামনের দিকে ইনশাল্লাহ আরও যাবে, 32, 33 যাওয়ার কথা। তারপর এখানে আমরা যদি আরেকটু দেখি, ওকে, ওয়াইম্যাক্স আপাতত 28 পর্যন্ত যাওয়ার কথা, বিকজ একটা বড় ভলিউম পেয়েছে, ইনশাল্লাহ রবিবারে ঘুরে যাবে। আর হচ্ছে ওয়াইপিএল 33 যে রেসিস্ট্যান্স সেটা টাচ করেছে, এখানে হয়তো একদিন স্লো থাকতে পারে। একদিন স্লো থেকে যখন আবার মুভমেন্ট করবে, তখন আপনারা যদি মুভমেন্ট ভালো মনে হয় আপনারা তখন এন্ট্রি দিতে পারেন। তো যাই হোক, ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থা ভালো, কারণ কয়েকটি কোম্পানি এখানে খুব ভালো করছে, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। এরপর আমরা ফিনান্সিয়ালের দিকে না যাই, কারণ ফিনান্সিয়ালে তেমন একটা ভালো করছে না। তবে ফিনান্সিয়াল থেকে ইউনিয়ন ক্যাপিটালটার অবস্থা ভালো আছে, সে মোটামুটি ভালোই বেড়েছিল, এখন টানা 3 দিন সেখানে স্লো, বার এখান থেকে ইনশাল্লাহ ঘুরে যাবে। তার স্ট্রং সাপোর্ট হচ্ছে 10 টাকা, আশা করছি সে 10 টাকা থেকেই ঘুরে যাবে। আর তার রেসিস্ট্যান্ট হচ্ছে 13 টাকা 30 পয়সা। ফুড অ্যান্ড এলার্টের দিকে যদি আমরা একটু দেখি, হ্যাঁ, ফুড অ্যান্ড এলার্টের লেনদেন হচ্ছে, অ্যান্ড ফুড অ্যান্ড এলার্টের ভিতরে আপনারা স্পেশালি আরডি ফুডটার কারণেই বেশি ভালো যাচ্ছে। তারপর হচ্ছে এখানে ইমাডাল অয়েল, বিছাচারি, এফএক্স ফুডও কিন্তু মুভমেন্টে আছে। বঙ্গস মুভমেন্ট শেষ করেছে কিছুদিন আগে, এখন আবার কারেকশন, বাট এখান থেকে সে আবার মুভমেন্টে যাবে, একদম সময় আসছে। কিছুদিন আগে ভলিউম পেয়েছে, 17 জুলাই ভলিউম পেয়েছে। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, যেগুলো অলরেডি একবার গেম শুরু হয়, তারপর সেকেন্ড রাউন্ড যখন শুরু হবে এই সময়টা আপনাকে ঢুকতে হবে। আর যখন একটা বড় ভলিউমে টার্ন শুরু করবে, তখনই আপনারা যদি ঢুকে যান, তাহলে সেকেন্ড রাউন্ডের পুরো গেমটাই আপনারা ইনশাল্লাহ পাবেন। সো আরডি ফুড 61 যে রেসিস্ট্যান্ট, সেটা সে টাচ করে আসছে। আবার এখন যদি 61 ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু সে ইনশাল্লাহ সামনের দিকে আরও যাবে। তো ফুড অ্যান্ড এলার্টের ভিতরে কিন্তু ভালো ভালো স্টক আছে, আপনারা এখানে খেয়াল রাখতে পারেন, স্পেশালি এফএক্স ফুড, বিছাচারি, তারপর হচ্ছে এখানে আরডি ফুড, এগুলোতে খেয়াল রাখতে পারেন। ফুয়েল অ্যান্ড পাউডার অবস্থা ঠিক আপাতত ভালো না, আমি চার্ট দেখেছি, দেখেন ডাউন ট্রেন্ডে আছে। এখানে আসলে কোনোটাই এভাবে ভালো করছে না, এজন্য এই সেক্টরটা পুরোটাই স্লো হয়ে আছে। আর ইন্স্যুরেন্স নিয়েও কিন্তু আমি বলেছি যে রবিবার একটু স্লো হতে পারে। এখন রবিবার স্লো হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে তার যে একটা নিউজ দেখলাম, নিউজটা কিছুটা আমার কাছে নেগেটিভ মনে হয়েছে। যাই হোক, নিউজ ভালো খারাপ সেটা বলছি না, চার্ট অনুযায়ী সে রবিবারে এমনি স্লো হওয়ার কথা। স্লোয়ে হয়তো সোমবারের দিকে সে ঘুরলে তার রেসিস্ট্যান্ট হচ্ছে 50, এখানে সে আসতে পারে। এখন নিউজটা যদি আসলেই খারাপ হয়ে থাকে, যেটা দেখেছি, তাহলে হয়তো বা সে এখানে একটু স্লো থাকতে পারে। আইটি সেক্টর মোটামুটি এখান থেকে ঘুরবে, আইটি সেক্টর অনেক কারেকশনে আছে, এটাই তার সাপোর্ট, এখান থেকে সে ঘুরবে। আইটি সেক্টরের ভিতরে সবচেয়ে ভালো অবস্থান আছে আপাতত এডিএন টেলিকমের রেসিস্ট্যান্টটা হচ্ছে এখানে 165 টাকা, এটা হচ্ছে তার রেসিস্ট্যান্ট। আপাতত আইটি সেক্টরের ভিতরেই এটাই ভালো করছে, তবে আইটি সেক্টরের মুভমেন্ট করার সময় একদম হয়ে আসছে। তারপর আমরা জুট থেকে যদি দেখি, জুটের অবস্থাটা মোটামুটি